আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমি আজ এসেছি শাহ সুফি সৈয়দ আহমদ শাহ হামিদ শাহ জালালি রহমতুল্লাহ আলাইয়ের মাজার শরীফে। আজ খাজা গরিব নামাজের উরুস মোবারক উপলক্ষ করে দরবারে জালালিতে উরুস মোবারক চলছে 3 দিন, 4, 5, 6। তা আমি এসে গেছি আজ এই 5 তারিখ দরবারে জালালিতে। আপনারা দেখছেন দরবার শরীফ, রওজা শরীফ, হুজুর শাহ সুফি সৈয়দ আহমদ আলী হামিদ শাহ জালালি পীর কেবলা তানার মাজার শরীফে আমি এসেছি। আপনারা ইতিপূর্বে দেখতে পাচ্ছেন ওনার রওজা। যে যা মনের উদ্দেশ্য, যে যা নিয়ত নিয়ে এখানে আসে, সকলের জায়েজ উদ্দেশ্য, মনের কামনা বাসনা, এখানে মনের কামনা বাসনা ফায়েজ মিটতে থাকে। একটি আমি এখানে আসার পূর্বে ঘটনা শুনলাম। এই গ্রামে একটি লোকের পা বাঁকা ছিল। তো এই দরবারে তার দাদি মান্যত করেছিল যে আমার নাতির যেন পা ভালো হয়ে যায়। যাই হোক, মান্য করার পরে সেই ছেলের বাঁকা পা সোজা হয়ে গেছে। এই দরবারে কেউ খালি ফেরেনি, আর ফিরবে না আশা করি। আপনারা যদি এই দরবার শরীফে আসতে চান তাহলে সন্তোষপুর স্টেশনে নামবেন। ফটকের দিকে অটো আসছে, ফটকে অটো ধরলে পীরডাঙ্গা মাজার বললে যে কোনো গাড়িওয়ালা নামিয়ে দেবে। পীরডাঙ্গা মাজারে নেবে, একদম রোডের ধারে দেখবেন পীরডাঙ্গা মাজার দরবার শরীফ লেখা আছে। আর এখানে আজকের উরস চলছে। এই উরসে অনেকে আশিকরা হাজির হয়েছে। এটা মসজিদ আপনারা দেখছেন, জালালিয়া মসজিদ, সবাই নামাজ পড়ছে। আরও দেখবেন এদিকে সকলে নামাজ পড়ছে। আর যদি আপনারা মনে করেন যে এই দরবার শরীফে আসতে পারেন। এখানে উরসের চাঁদাপত্র তুলছে, যে যা শরিক হতে পারে, কোনো চাপ নেই। 1 টাকা থেকে নিয়ে 8 আনা থেকে নিয়ে আর 100 টাকা, 1000 টাকা, যে যা শরিক হতে পারে। এইটা দেখছেন জালালি বাবার পোতা হাজি নিয়াজ মঈন চিস্তি। আরও লোকজন বসে আছে, ভক্ত মুরিদরা এসেছে দরবারে। এদিকে দেখছেন জালালি বাবার পোতা রমজান মিয়া। সবাই ফুল চাদর বিক্রি করছে। আপনারা ফুল, চাদর, নিয়াজ, সিন্নি, গোলাপ পানি নিতে পারেন। আমি একটু এদিকে চলে যাচ্ছি যেখানে লঙ্গর রান্না হচ্ছে, গরিব নামাজের খাজা নিয়াজ রান্না হচ্ছে, আমি আপনাদের দেখাতে চলেছি। আপনারা দেখছেন ভক্ত মুরিদরা এসে এখানে রান্না করছে। এই হচ্ছে রান্না, লঙ্গরখানা। আপনারা এখানে এসে লঙ্গর খেতে পারেন। সোমবার লাস্ট উরুস, 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ। তো আমি আজকে 5 তারিখে এসেছি, কালকে 6 সোমবার, শেষ রজনী। আপনারা দোয়াতে সামিল হবেন, মনের আশা কামনা বাসনা নিয়ে আসবেন। আপনারা মনের আশা কামনা বাসনা সবই আশা করি দূর হয়ে যাবে। আর এখানে খুবই সুন্দর লাইটিং করেছে, মাজার রওজা শরীফকে সাজানো হয়েছে ফুল দিয়ে, লাইটিং দিয়ে। ফুল চাদরের দোকান রয়েছে। এটা দেখছেন পীর পুকুর। কারোর যদি কোনো রকমের রোগ ব্যাধি হয়ে থাকে, মনের আশা, কোনো ডাক্তার কোনো কাজ করছে না, কোনো কাজ হচ্ছে না, কোনো ডাক্তারের কাছে গিয়ে এই জালালিয়া
পীর পুকুরে আপনারা যদি এক মনে 3 ঢোক পানি খেতে পারেন, আপনাদের রোগ ব্যাধি দূর হয়ে যাবে। এখানে আল্লাহর অলির কারামত, অনেক অনেক কারামত আছে, আপনাদের বলে বোঝানো যাবে না, শেষ করা যাবে না। আল্লাহর অলির কারামত বলে শেষ করা যাবে না। এই উরুস বসেছে, আপনারা দেখছেন। এদিকে আমি একটু চলে যাচ্ছি, অজের মাহফিল সন্ধ্যার হয়ে গেছে। এই অজের মাহফিল সাজিয়েছে, এশা থেকে শুরু হবে ইনশাআল্লাহ নাতে রসুল ও ওয়াজের মাহফিল। আমি একটু চলে যাব রোডের দিকে, আপনাদের চারপাশটা ঘুরে দেখাবো। রোডের দিকে চলে যাব। দরবারের এই যে গম্বুজটা দেখছেন, মাওলা আলী পাকের গম্বুজের নকশা করেছে দরবারে জালালিতে, খুব সুন্দর। আপনি আসবেন, মনের আশা তামান্না যা নিয়ত নিয়ে আসবেন, আপনার নিয়ত পুরো হয়ে যাবে। আশা করি আমি আপনার নিয়ত পুরো হয়ে যাবে। আমি সকলের জন্য দোয়া করি, হে আল্লাহ আমাদের সকল ভাই বোনেদের এই রওজা শরীফের আসার তৌফিক দান করো। আর যে যা উদ্দেশ্য নিয়ে, যে যা নিয়ত নিয়ে এই দরবারে আসে, আল্লাহ সকলের জায়েজ উদ্দেশ্য মাকসাদকে আল্লাহ তুমি নবী পাকের ওসিলা করে কবুল করে নিও। একটু আমি এদিকে চলে যাব রোডের দিকে। আপনারা দেখছেন ভিডিওটা, কেউ স্কিপ করবে না, দয়া করে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করব আপনাকে। কেননা এই দরবারে উরুস শরীফে কেমন ভিড় হয়েছে, কেমন লাগছে, কেমন খেলনার দোকান লেগেছে, আপনারা দেখতে পাবেন। স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি। এই আমি রোডে এসে গেলাম। এই যে উরুস মোবারকের গেট তৈরি করা রয়েছে, কত দোকান পশুরি, আর এখানে আমাদের ভলেন্টিয়াররা আছে রাস্তা পারাপার করে দেওয়ার জন্য। ভলেন্টিয়াররা আছে এখানে, সব দেখতে পাচ্ছেন। এখানে কোনো রকমের টেনশন নেই, আপনারা দূর দূরান্ত থেকে যে যেখান থেকে আসতে পারেন। এই যে একদম পোলের মুখে লেখা রয়েছে শাহ সুফি সৈয়দ আহমদ শাহ হামিদ জালালি পীর কেবলা। একটু ওদিকে চলে যাব আমি, আপনাদের সব জিনিসটা দেখাতে যাব। এই টোটো অটো এই রাস্তা দিয়েই আসছে। সন্তোষপুর স্টেশনে নামবেন, নেমে যে কোনো গাড়িওয়ালাকে বলবেন জালালি বাবার মাজার শরীফে যাব, আপনাকে মাজারের সামনেই নামিয়ে দেবে। গাড়ি ভাড়া বেশি না, সন্তোষপুর স্টেশন থেকে নিয়ে পীরডাঙ্গা দরবার শরীফ পর্যন্ত 10 টাকা ভাড়া, বেশি ভাড়া না। আপনাদের কোনো টেনশন নেই, এই দরবারে আসতে পারেন। এই উরুস বসেছে দেখছেন। আর আপনাদের বলে বোঝাতে পারছি না আমি, অনেক কথা আমার আটকে যাচ্ছে। এই কথা বলার মাধ্যমে যদি আমার কোনো রকমের ভুল ত্রুটি হয়ে থাকে, আপনারা ক্ষমা করে দেবেন, ছোট ভাই হিসাবে আপনারা একটু মানিয়ে নেবেন। আর আশা করি আমার এই ভিডিওটি আপনারা শেয়ার, সাবস্ক্রাইব, লাইক করবেন, একে অপরকে এই দরবার শরীফ দেখার জন্য সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ। আমি একটু এদিকে চলে যাব, আরও আপনাদের খেলা ধুলার জিনিস, অনেক জিনিস পাওয়া যাচ্ছে। এদিকে দোকান বসেছে, ঘুগনি আছে, চায়ের দোকান আছে, অনেক অনেক আপনাদের বলে বোঝানো যাবে না। সোমবার শেষ রজনী, আপনারা আসতে পারেন। দূর দূরান্ত থেকে লোক এসেছে দরবারে, আপনারাও আসেন। আপনাদের আসার জন্য অনুরোধ করছি। আপনারা এই দরবারে ঘুরে যাবেন অবশ্যই। এই দরবারে কেউ খালি ফেরেনি, আশা করি ফিরবে না। যার যে উদ্দেশ্য, যে মাকসাদ আছে, সকলের মাকসাদ পুরো হয়ে যাবে। কেন আমি দেখতে পাচ্ছি এখানে অনেক দূর দূরান্ত থেকে ভক্ত মুরিদরা এসেছে এবং দরবারে জালালিতে জিয়ারত করছে। কেউ নামাজ পড়ছে, কেউ লঙ্গরখানায় রয়েছে, কেউ এখানে মেলা ঘুরছে। আর যদি
আপনারা মনে করেন অন্য কোনো সময় আসতে পারেন। এখানে সবই ব্যবস্থা আছে, অজুখানা, গোসলখানা, থাকার ব্যবস্থা আছে, মাদ্রাসা আছে। আপনাদের যদি কোনো রকমের থাকার অসুবিধা হয়, আমাদের এই পীরডাঙ্গা দরবার শরীফে অনেক লোক আছে। আপনাদের থাকার জন্য যদি কোনো রকমের অসুবিধা হয়ে যায় বা আপনি কিছু না বুঝতে পারেন, তাহলে একটু কাউকে জিজ্ঞেস করে নেবেন। কেন আমি এখানে এসে সবই জিনিস বুঝতে পেরেছি। অনেক কিছু লোককে জিজ্ঞেস করার পরে আমি কিছু কিছু বুঝতে পেরেছি কি এখানে কেমনভাবে আসতে হবে বা কেমনভাবে লোক থাকবে। আপনারা না যদি বুঝতে পারেন, মাজার কমিটির লোক আছে, জিজ্ঞেস করে নেবেন কোথায় অজুখানা, কোথায় গোসলখানা, কোথায় থাকবেন। আর আশা করি সোমবার শেষ রজনী শেষ দোয়া হবে খাজা গরিব নওয়াজের এই উরুস মোবারকে। আপনারা আপনাদের সকলকে আসার জন্য অনুরোধ করছি। শেষ দোয়াতে সামিল হয়ে যাবে, ইনশাআল্লাহ মনের আশা ফায়েজ মিটবে ইনশাআল্লাহ।